আসসালামু আলাইকুম। কলমি নতুন স্মার্ট ওয়াচ চলে আসছে, কলমি V72। এই স্মার্ট ওয়াচটা আমি নিজেও কয়েকদিন ধরে খুঁজতেছিলাম, তো আমি দেখলাম যে স্মার্ট ওয়াচটা অলরেডি চলে আসছে মার্কেটে। এবং এই স্মার্ট ওয়াচটা আসলে রিভিউ করার পার্সোনালি আমার একটা ইচ্ছা ছিল, স্পেশালি এই কালারটার জন্য। এই কালারটা আমার কাছে খুব বেশি পছন্দ, ইভেন আমি নিজেও পার্সোনালি এরকম কালারেরই একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করি। ওইটার মডেলটা হচ্ছে হেলু সোলার প্লাস। ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ দিয়ে নিতে চাই উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটারকে। তাদের কাছ থেকে আপনারা এই স্মার্ট ওয়াচটা সহ যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ অথবা স্মার্ট গ্যাজেট পারচেস করতে পারবেন। তাদের পারচেস লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই সাথে ডিটেলসও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ফার্স্ট অফ অল অফিসিয়াল ওয়ারেন্টি নিয়ে একটু কথা বলে নিই। কলমির এই স্মার্ট ওয়াচটার সাথে কোনো অফিসিয়াল ওয়ারেন্টির কোনো কিছু দেখলাম না, অফিসিয়াল ওরকম কোনো ওয়ারেন্টি নাই। তবে আমাদের যে স্পন্সর তাদের কাছ থেকে পারচেস করলে আপনারা 7 ডেজের একটা রিপ্লেসমেন্ট পাবেন উইদাউট এনি ফিজিক্যাল ড্যামেজ। তিনটা কালার অপশনে আসছে, ব্ল্যাক, গোল্ড অ্যান্ড সিলভার, অথবা ডিপ সিলভার অথবা গ্রে কালার বলতে পারেন, একটু সিলভারের ভিতরে ডিপ কালার আর কি। আনবক্সিং এর ক্ষেত্রে এখানে আপনারা 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার পাবেন, ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে একটা মোটা সোটা বিশাল পেজের, আর সেই সাথে স্মার্ট ওয়াচটা দেওয়া থাকতেছে। স্মার্ট ওয়াচটার সাথে 22 মিলিমিটার স্ট্র্যাপ দেওয়া থাকতেছে। স্ট্র্যাপের কোয়ালিটি আমি গুড টু গো বলবো, বাট আরেকটু সফট হইলে আমার মনে হয় বেটার হইতো। বাকেলটার কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে, বাকেলটা স্টেইনলেস স্টিলের। আর স্মার্ট ওয়াচের যে ফ্রেমটা, এটা কিন্তু জিঙ্ক অ্যালয় প্লাস আইএমএল এই দুইটার কম্বিনেশনে তৈরি করা। আইএমএল মিনস ইন মোল্ড লেভেলিং, বাট ওভারঅল জিঙ্ক অ্যালয় প্লাস আইএমএল এই দুইটার কম্বিনেশনে তৈরি হওয়ার কারণে স্মার্ট ওয়াচটার টোটাল যে বডিটা, এটা যথেষ্ট হালকা করা পসিবল হয়েছে এবং ডেইলি লাইফের ইউজে এটা যথেষ্ট কমফোর্টেবল লাগে। যে কোনো হাতেই আপনারা খুব কমফোর্টেবলি এটা ইউজ করতে পারবেন। স্মার্ট ওয়াচটার ডান দিকে ক্রাউন বাটন দেওয়া থাকতেছে, এটা একটা ডিজিটাল ক্রাউন বাটন। এটা দিয়ে আপনারা ডিসপ্লেটা স্ক্রোল করতে পারবেন, ওয়াচ ফেস গুলা চেঞ্জ করতে পারবেন এবং এটার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। বাট এই বাটনটা যখন ট্যাপ করা হয় তখন একটু এরকম ফিল হয় যে মনে হয় ভেঙে চলে যাইতেছে এরকম। আর বাটনটা বডি থেকে আমার কাছে যেটা মনে হয়েছে একটু বেশি বাইরের পোর্শনে, এটা আর একটু ভিতরের পোর্শনে দিলে ভালো হইতো। আর সেই সাথে এটার যে ফ্রেমটা, এই ফ্রেমের ডান পাশে ক্রাউন বাটনের দুই দিকে 3D ক্যাটাগরির একটা ডিজাইন রাখার চেষ্টা করা হয়েছে এবং সেই সাথে এটার অপোজিট পোর্শনে আরেকটা 3D ক্যাটাগরির ডিজাইন থাকতেছে, যেটার উপরে স্মার্ট ওয়াচ লেখা থাকতেছে এবং সেই সাথে ডান দিকে মাইক্রোফোন দেওয়া থাকতেছে, বাম দিকে স্পিকার দেওয়া থাকতেছে। এর স্পিকারের কোয়ালিটি আপনারা মোটামুটি ভালো পাবেন, সেই সাথে মাইক্রোফোনের কোয়ালিটিও মোটামুটি ভালো। কলে আপনাদের কথা বলতে সেরকম কোনো সমস্যা হবে না, ইনডোরে তো কথা বলতে সেরকম কোনো প্রবলেম হবে না, সেই সাথে আউটডোরেও সেরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। হয়তোবা খুব বেশি ক্রাউডি প্লেসে আপনারা কথা বলতে গেলে একটু নয়েজি ভাব আসতে পারে, অথবা কথা শুনতে মাঝে মাঝে একটু স্ট্রাগল করা লাগতে পারে, বাট কলের ক্ষেত্রে এটা গুড টু গো, সমস্যা নাই। IP68 ওয়াটারপ্রুফ এন্ড ডাস্টপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। হালকা পানি, ছিটা ফোটা, বৃষ্টির পানি, অজুর পানি, গোসল করতে পারবেন, সমস্যা নাই। তবে আমার সাজেশন থাকবে না করাটাই বেটার, কারণ দরকার কি ভাই স্মার্ট ওয়াচ এত পানিতে ভিজানো। আর এছাড়াও আপনারা এটা দিয়ে মোটামুটি হাত মুখ ধোয়া, মোটামুটি পানি ছিটা ফোটা, বৃষ্টিতে ভেজা, এগুলো সবকিছুই করতে পারবেন, অসুবিধা নেই। ভালো সাইড থাকতেছে এটার বডি, সেটা হচ্ছে যে এই বডিটার যে থিকনেসটা, এটা মাত্র 11 মিলিমিটার এবং হাতে যথেষ্ট ভালো লাগে দেখতে। স্পেশালি এটার যে গ্রে কালারটা আমি যেটা পরে আছি, এই কালারটা হাতে পরলে অসাধারণ লাগে দেখতে। ডিসপ্লে সেকশনে চলে আসবো। 1.43 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন 466x466 পিক্সেল। স্পেশালি এটার যে ভিভিডনেসটা, এটা অন্য রকমের বেটার মনে হয়েছে। ডে লাইট ভিজিবিলিটি এটার আপনারা খুব বেটার পাবেন, যদিও ব্রাইটনেস নিডসটা সম্পর্কে এক্সাক্ট জানতে পারি নাই, বাট তারপরও ডে লাইটে আপনাদের এটা দেখতে অসুবিধা হবে না, ইনডোরেও আপনাদের এটা দেখতে প্রবলেম ফেস করতে হবে না। ডিসপ্লেটার কোয়ালিটি ওভারঅল আপনারা ভালো পাবেন। ইউআই এর যে কোয়ালিটিটা, ইউআই পারফরমেন্সটাও আপনারা বেটার পাবেন, বাট একটু স্টাটার ভাব লাগে যখন ট্রানজিট করবেন ডানে বামে উপরে নিচে, তখন একটু স্টাটার ভাব মনে হয়। ডিসপ্লের যে বেজেলটা, এটা তুলনামূলকভাবে একটু বেশি। এটার বক্সের গায়ে যে ছবিটা দেখানো হয়েছে আমাদেরকে, এই বক্সের ছবির সাথে অ্যাকচুয়াল রিয়েল লাইফের যে ডিসপ্লেটা এই ঘড়ির, এটা কিন্তু সেরকম কোনো মিল নাই। ইওডির যে ফিচারটা সেটা তো ইউজ করতে পারবেনই, সেই সাথে কিছু ওয়াচ ফেস আছে যে ওয়াচ ফেস গুলা স্মার্ট ওয়াচটাতে ইনস্টল করে দিলে অথবা করে রাখলে খুব সুন্দর লাগে, হাতে পরলে অথবা দেখতেও খুব ভালো লাগে। ওয়াচ ফেসের কথা যেহেতু বললাম সেহেতু একটু বলে দিই। স্মার্ট ওয়াচটার অ্যাপের নাম হচ্ছে দা ফিট। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল আছে। এই অ্যাপ দিয়ে আপনারা মোটামুটি এই স্মার্ট ওয়াচটাতে 100টার উপরে ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন। কাস্টমাইজ কোনো ওয়াচ ফেস যদি আপনারা ইনস্টল করতে চান সেটাও চাইলে করতে পারবেন এবং সেই সাথে সাথে এটার যে ওয়াচ ফেস সিনক্রোনাইজেশনের যে টাইমটা, সেটা আমি প্রাইস অনুযায়ী মোটামুটি বলবো। সেই সাথে 100+ ওয়ার্কআউট মোড দেওয়া থাকতেছে, অ্যাপের মাধ্যমে এগুলাকে আপনারা ডিটারমাইন করতে পারবেন। যদিও স্মার্ট ওয়াচে জিপিএস নাই, বাট অ্যাপের জিপিএস অথবা ফোনের জিপিএস কাজে লাগিয়ে আপনি ওয়ার্কআউট করতে পারবেন। স্পেশালি আউটডোর ওয়াকিং, আউটডোর রানিং, এগুলো আপনারা মোটামুটি করতে পারবেন।
সেই সাথে আপনার যে হেলথ মনিটরিং এর যে ফাংশনগুলো সেগুলোও আপনারা অর্গানাইজড ওয়েতে অ্যাপের ভিতরে দেখতে পারবেন। স্মার্ট ওয়াচটাতেও দেখতে পারবেন লাস্ট 7 রেকর্ড মনিটরিং এর। তবে অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে রেজাল্টটা এটা আমার কাছে ওরকম কনভিনিয়েন্ট মনে হয় নাই। স্টেপ পারফরমেন্স যেটা স্টেপ কাউন্টারের যে পারফরমেন্সটা এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। বিকজ অফ ডেইলি লাইফে আমি যখন এটা ইউজ করছি তখন এর যে স্টেপ কাউন্টার যেটা স্টেপসের যে ইনফরমেশনটা এটা তো একটু ডিলে করে আর কি আপডেট হয়, সেই সাথে সাথে এটার যে পারফরমেন্সটা আমাকে শো করছে এটা আমি 80% অ্যাকুরেসিও আমি এখানে ধরতে পারবো না। বিকজ অফ আমি যে পরিমাণ হাঁটাহাঁটি করছি অথবা যা করছি সেই তুলনায় একটু কম অথবা বেশ কম রেজাল্ট আমাকে শো করে। সেই সাথে আমার কাছে যেটা মনে হয় যেহেতু স্টেপ কাউন্টারের ইনফরমেশনটাই এত কম শো করতেছে, ক্যালোরি বার্ন ইনফরমেশন এবং ডিস্টেন্স কাউন্টিং এর যে পারফরমেন্সটা এটাও সেরকম একটা বেটার হবে না। এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, এটা যে স্লিপ ট্র্যাকিং এর যে পারফরমেন্সটা এই পারফরমেন্সটাও কিন্তু খুব বেশি একটা বেটার ছিল না। ইভেন এই স্মার্ট ওয়াচটা রেস্ট ওয়েকের যে ফিচারটা মানে অ্যাক্সিলারোমিটার সেন্সরের যে কাজটা এটাও প্রপারলি দেখলাম যে ওয়ার্ক করে না। প্রপারলি ওয়ার্ক করে না বলতে ওয়ার্ক করে বাট বেশ ডিলে করে। আরো একটা ড্রব্যাক থাকতেছে, এখানে অ্যাপের মাধ্যমে আপনারা মাত্র 8টা কন্ট্যাক্টস এই স্মার্ট ওয়াচটাতে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন। যে প্রাইস রেঞ্জের ভিতরে আসছে এই প্রাইসের ভিতরে এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। বিকজ অফ এই প্রাইসের থেকেও আরো কম প্রাইসে 100 কন্ট্যাক্টস অথবা 50 কন্ট্যাক্টস আপনি ইনস্টল করে রাখতে পারবেন অথবা সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন ওয়াচে, এরকম অপশন কিন্তু মার্কেটে আরো আছে। মনিটরিং এর পারফরমেন্সের ভিতরে আপনারা হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিংও পাচ্ছেন। একটা জিনিস আমার কাছে ভালো লাগছে এটার ইন্টারফেসের ভিতরে, এটার যে ক্যালকুলেটরের যে ফাংশনটা এই ফাংশনটা যে ইন্টারফেসটা এটা স্পেশালি আমার কাছে খুব বেটার মনে হয়েছে। ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে, কানেক্টিভিটি নিয়ে আপনাদের কখনো ইস্যু ফেস করতে হবে না। 10 মিটারের ভিতরে ভালোভাবে এটা কানেক্টেড থাকে। 300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে এই স্মার্ট ওয়াচটাতে। ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। এটার যে স্ট্যান্ড বাই পারফরমেন্স এটা আমার কাছে খুব ভালো লাগছে। ওভারঅল আমি যদি বলি যে নর্মাল ইউজ করলে অথবা রেগুলার যদি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10 দিনের অথবা 7 থেকে 8 দিনেরই ধরতে পারেন। রেগুলার টু হাই এরকমের ভিতরে 7 থেকে 8 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা একদম হালকা ইউজ করেন, অ্যাপের সাথে কানেক্ট না রাখেন, কল টল কম রিসিভ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে মোটামুটি অ্যারাউন্ড 10 ডেজের মতন 10 টু 12 ডেজের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর ব্যাটারিটা ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতন সময় লেগে যায়। কলমি যদিও ক্লেম করতেছে যে এটা স্ট্যান্ড বাই টাইম 30 ডেজের মতন দিবে, তো আমার কাছে যেটা মনে হয় যে একেবারে 30 ডেজ মতন না পাইলেও আপনারা মোটামুটি এটা দিয়ে 15 টু 60 ডেজের মতন একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনারা ইউজ করেন। আর স্ট্যান্ড বাই যদি একেবারে রেখে দেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপ টু 20 ডেজ যাইতে পারে। এক্সপেক্ট করছিলাম এই স্মার্ট ওয়াচটার সাথে বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা থাকবে, বাট এখানে কোনো বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট থাকতেছে না। 3500 টাকা প্রাইস রেঞ্জের ভিতরে আসছে, বাট আমি মনে করি 3500 টাকার ভিতরে কলমি এখানে যা যা দিতেছে এর থেকেও আরো অনেক বেটার কিছু অন্যান্য অনেক স্মার্ট ওয়াচ আছে মার্কেটে বর্তমানে 3500 টাকার ভিতরে এর থেকে আরো বেশি কিছু প্রোভাইড করতেছে। পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই স্মার্ট ওয়াচটার প্রাইস আরো কম হওয়া দরকার, স্পেশালি 2800 থেকে 3000 টাকার ভিতরে হইলে এই স্মার্ট ওয়াচটা সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি হবে। আপনারা কিনতে চাইলে ওয়েট করতে পারেন, সেক্ষেত্রে প্রাইস কমলে পারচেস করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখেন। আর আমি জানি যে আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।